হ্যালো স্টুডেন্ট, আমি বাসুদেব। আমি তোমাদের রিজনিং ক্লাস করাবো। এই রিজনিং এমন একটা সাবজেক্ট যা আমাদের গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যে চ্যানেলটার নাম হচ্ছে সাকসেস টাইম, যেখানে আমরা প্রতিনিয়ত বলতে আমরা এখানে 3জন স্যার আছে। তো আমি বাসুদেব, যেটা আমি রিজনিং করাবো, চিরঞ্জিত স্যার আছে, ও জিকে পাঠটা করাবে, আর বিভাস স্যার আছে, ও তো ম্যাথটা করাবে। তো এই চ্যানেলটাই তোমরা ফলো করতে থাকো এবং এখানে দেখতে থাকো। আমি তোমাদের রিজনিং চ্যাপ্টার শুরু করতে চলেছি, তো তোমরা আমাদের এই চ্যানেলটা ফলো করতে থাকো এবং এখানে ডে বাই ডে টপিক ওয়াইজ ভিডিও পাবে। তো আমি তোমাদের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে তো রিজনিং, যেটা ডাইস চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, যেখানে হচ্ছে টোটাল 5 ধরনের টোটাল এখানে ডাইস চ্যাপ্টারের আর কি কোশ্চেন বা প্রশ্ন আমাদের এক্সামে এসে থাকে, যেটা আমি তোমাদের শুরু করতে চলেছি, যেটা হচ্ছে টাইপ 1 আমি তোমাদের শুরু করতে চলেছি। তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো, আর কোথাও প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রথমে আমি তোমাদের রিজনিং ক্লাস শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ডাইস। ডাইস মানে হচ্ছে তোর, ডাইস সম্বন্ধে একটু কনসেপ্ট দিয়ে দিই। ডাইস মানে হচ্ছে তোর লুডো ছোকা। লুডো ছোকাটা যেমন আমরা দেখি লুডো ছোকা, সেটাকেই ইংলিশে ডাইস বলে আর বাংলায় লুডো ছোকা বলে। সেটাই আমি প্রথম টাইপ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 এটা হচ্ছে রিজনিং ক্লাস ডাইস চ্যাপ্টারটা, যেটা হচ্ছে টাইপ 1। যেটা হচ্ছে তোর প্রথমে আমাদের ইসে থাকবে, একটা কোশ্চেন দেওয়া থাকবে, যেটা আমি কোশ্চেনটা বোর্ডে নিয়ে নিচ্ছি। তোমরাও খাতা বের করে, আমার সাথে খাতা পেন নিয়ে তোমরা বসো, তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও প্র্যাকটিস বা করা হয়ে যাবে। প্রথম কোশ্চেন হচ্ছে, অ্যাকচুয়ালি ডাইস পিকচারটা এইভাবে ড্র করতে হয়। তো আমি আমার সুবিধার জন্য এইভাবে আমি ড্র করলাম। আর এটা হচ্ছে ডাইসের পিকচার। ডাইস, আমি তোমাদের ডাইস সম্বন্ধে একটু বলে দিই। ডাইস হচ্ছে টোটাল 6টা তল থাকে। 6টা তলের মধ্যে আমরা 3টা তল আর কি দেখতে পাই, যেটা হচ্ছে 1 নম্বর তল, এটাকে 2 নম্বর তল, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে তো 3 নম্বর তল। এটা হয়ে থাকে। এবার ডাইস করার, টাইপ 1 এর ডাইস করার নিয়ম হচ্ছে, আমাদের কোশ্চেনে থাকবে যে 4 অঙ্কিত তলের বিপরীতে কি তল থাকবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো টাইপ 1 আমরা করার ক্ষেত্রে যেটা ফলো করব, প্রথমত যেটা আমাদের দেখতে লাগবে, যেটা হচ্ছে এখানে কমন নাম্বার কি আছে। এখানে কমন নাম্বার কি আছে? কমন নাম্বার আছে 2। এখানে কমন নাম্বার আছে 2। তো কমন নাম্বার আমাদের 2 আছে, কিন্তু যখনই আমাদের কমন নাম্বার পেয়ে গেলাম, তখন আমাদের ইসে করতে লাগবে যে ক্লক ওয়াইজ ঘুরতে লাগবে। ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেটাকে ক্লক ওয়াইজ বলে। ঘড়ি আমাদের যেভাবে চলে, ঘড়ি আমাদের যেভাবে চলে, এভাবে চলতে থাকে। তো আমাদের 2 কমন নাম্বার, 2টাকে আগে দুবার লিখে নিলাম। 2টাকে আমরা কি করে নিলাম? দুবার লিখে নিলাম। তারপরে এটা থেকে এটা, এটা থেকে এটা, তাহলে 2 এর পর কত? 4, তারপরে কত? 1, তারপরে এটা 2 এর পর কত? 6, তারপরে কত? 3, এটা হচ্ছে 6, তারপরে 3। আর আমাদের এখানে কিছু অপশন আছে, যেখানে আমাদের বলছে 4 এর বিপরীতে কি থাকবে, এটা হচ্ছে অপশন। আমাদের এখানে কোশ্চেন বলছে যে 4 এর বিপরীতে কি থাকবে। তো আমরা এখানে প্রথমে করলাম 2 এর পরে 4 আছে, 4 এর পরে 1, 2 এর পর 4 আছে, তারপরে 1, এখানে 2, 2 এর পর 6 আছে 3, 2 এর পর 6 আছে 3। তো এখানে আমাদের বলছে 4 এর বিপরীতে, 4 এর অঙ্কিত তলের বিপরীতে কি আছে, এইভাবে আমাদের কোশ্চেন থাকে। তো 4 এর বিপরীতে আছে আমাদের কত? 6, যেটা আমাদের অপশন এতে অ্যান্সার আছে। আর যদি কোশ্চেন করে যে 2 এর অপোজিটে কি আছে, 2 এর বিপরীতে কি থাকে, আমরা জানি, প্রথমে জেনে গেলাম যে আমাদের লুডো ছকার 6টা তল থাকে, 1, 2, 3, 4, 5, 6। তার মধ্যে 1 আর 3 হচ্ছে তোর কমন, 1 আর 3 কমন, 4 আর 6 কমন, 4, 6 কমন, আর বাকি থাকলো 2। তাহলে 2 এর অপোজিটে কি হবে? 5। তাহলে 2 এর অপোজিটে কি হবে? 5। এটা আমি আরেকটা পার্ট তোমাদের এই ভিডিওতে বলে দিলাম, কিন্তু আমাদের প্রথমেই চেয়েছিল 4 এর অঙ্কিত বিপরীতে কি আছে। তো 4 এর অঙ্কিত তলের বিপরীতে 6 আছে, কিন্তু যদি বলতো 2 এর অপোজিটে কি আছে, তাহলে 2 এর অপোজিটে কি হবে? 5। এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর 1 নম্বর কোশ্চেন। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।
তারপরে 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে যে একটি ডটের মানে এক অঙ্কিত তলের বিপরীতে কি আছে। এবার আমি কোশ্চেনটা লিখে দিই। আমরা নিয়মটা কি জানি? নিয়মটা জানি যে আমাদের কমন ডিজিট কি থাকবে। কমন ডিজিট হচ্ছে তো 2, এখানে কমন ডিজিট 2, এখানে কমন ডিজিট 2, এখানে কমন ডিজিট 2। তারপরে আমরা জানি যে সেকেন্ড হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ হচ্ছে এখানে 1, তারপরে মানে এইভাবে ক্লকওয়াইজ ঘুরতে থাকে এইভাবে। তারপরে 2 এর এখানে 1, তারপর 5, তারপরে 2 এর পর কত 6, তারপরে হচ্ছে তো 3। তাহলে এখানে আমাদের কি বলছে এক অঙ্কিত তলের বিপরীতে কি আছে? একের তলের বিপরীতে কি আছে? 6। এটা হচ্ছে আমাদের মানে 6 আমাদের অ্যান্সার। এখানে আর কি অপশন দিলাম না। তো এখানে আমাদের কি হবে? একের অপোজিটে কি আছে? 6। এটা আমাদের অ্যান্সার। আর যদি বলতো এখানে 2 এর অপোজিটে কি আছে, আবার যদি কোশ্চেন থাকতো যে 2 এর অপোজিটে কি আছে, আবার আমরা জানি যে লুডো ছক্কা 6টা তল আছে, 1 2 3 4 5 6। তাহলে আমরা কি করব? 5 এর অপোজিটে 3 আছে, 5 এর অপোজিটে কি আছে? 3, 1 এর অপোজিটে কি আছে? 6, 1 এর অপোজিটে কি আছে? 6, আর 2 এর অপোজিটে কি হবে? তাহলে 2 এর অপোজিটে 4 হবে। 2 এর অপোজিটে কি হবে? 4। মানে আমাদের মেন কোশ্চেনে চেয়েছিল একের অপোজিটে কি আছে। যদি বলতো যে 2 এর অপোজিটে কি হবে বা 2 এর বিপরীতে কি হবে, দেন তাহলে আমাদের 4 অ্যান্সার হতো। এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1। দেন আমরা এবার টাইপ 2 করব। দেন আমরা এবার টাইপ 2 করব। এখানে আমাদের হচ্ছে তো এটা হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 2 এবার আমরা হচ্ছে তো মানে 1 নম্বর কোশ্চেন হলো, 2 নম্বর, এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরটা কি বলছে? 3 নম্বর করছে তো এখানে বলছে যে 4 অঙ্কিত তলের বিপরীতে কি আছে। আমি কোশ্চেনটা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা হচ্ছে টাইপ 2। আমরা টাইপ 1 এ প্রথমে 1 নম্বর আর 2 নম্বর করলাম। এবার আমরা টাইপ 2। টাইপ 2 এর ক্ষেত্রে আমরা এবার হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে 4 অঙ্কিত তলের বিপরীতে কি আছে। এবার 4 অঙ্কিত তলের বিপরীতে কি আছে সেটা আমরা বার করব। তো টাইপ 1 এর ক্ষেত্রে আমরা কমন খুঁজছিলাম যে কি কমন থাকবে। এবার টাইপ 2 এর ক্ষেত্রে আমরা কমন খুঁজবো যে টাইপ 2 এর ক্ষেত্রে দুটো কমন থাকবে। টাইপ 2 এর ক্ষেত্রে কি কমন থাকবে? দুটো কমন থাকবে। একটা হচ্ছে এখানে 1 আর 5, এখানেও কি কমন আছে? 1 আর 5। তাহলে এই দুটো আমরা যেটা আমরা কমন পেলাম সেটা আমরা কি করব? কেটে দেব। তাহলে এখানে 4 অঙ্কিত তলের বিপরীতে কি হবে? এই যেটা আমাদের বেঁচে থাকলো এখানে 4, এখানে 2। তাহলে আমাদের কি হবে? 4 এর বিপরীতে অপোজিটে কি হবে? 2 অ্যান্সার হবে। 4 এর অপোজিটে কি হবে? 2। এটা আমরা এইভাবে করলাম। এটা হচ্ছে টাইপ 2 এর 3 নম্বর কোশ্চেন। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তো তোমরা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। আর কমেন্টে ভালো হলে ভালোটা জানাবে, খারাপ হলে খারাপটা জানাবে। তো আমি টাইপ 2 এর 3 নম্বর কোশ্চেন করলাম। এবার 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলছে? 1 এক অঙ্কিত তলের বিপরীতে কি আছে। আমি কোশ্চেনটা টুকে নিই। কোশ্চেনটা হচ্ছে তোর 2 3 1, আর এটা হচ্ছে তোর 3 5 1 3 5 1। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আমাদের হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে আগে আমরা কি করতাম? দুটো ডাইস দেওয়া থাকতো, দুটো ডাইস দেওয়া থাকতো। এবার আমাদের কি হচ্ছে? 3টে ডাইস দেওয়া আছে। তো এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের দুটো ডাইস নিয়ে সলভ করতে লাগবে। এটা সবসময় মাথায় রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে দুটো ডাইস নিয়ে আমাদের সবসময় কি করতে লাগবে? সলভ করতে লাগবে। তো দুটো ডাইস নিয়ে আমরা কি করব? প্রথমে যদি আমরা টাইপ 2 এর 3 নম্বর অঙ্কটা যেভাবে শিখলাম, আমরা যদি ডাইরেক্ট বার করি যে এখানে 2 কমন আছে, এখানে 3, মানে 2 আর 3 পাশাপাশি আছে, এখানে 2 আর 3 পাশাপাশি আছে। তাহলে আমরা
বলে দিতে পারি যে এক অঙ্কিত তলের বিপরীতে কি আছে। এখানে 1 আছে, একের বিপরীতে কি আছে, একের বিপরীতে কি আছে, 4 আছে। এটা ডাইরেক্ট উত্তর বের হয়ে যায়। যদি আমরা বুঝতে না পারি যে ডাইরেক্ট কোন দুটো নিয়ে করব, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে যদি এটা আর এটা নিয়ে করি, কমন ডিজিট কোনটা? কমন ডিজিট হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে কি 1, কমন ডিজিট কি 1, যেটা প্রথম নিয়মে আমরা শিখলাম যেভাবে বার করব। তো তারপর আমরা কি করব, ক্লকওয়াইজ ঘুরবো। তারপর আমরা কি করব, ক্লকওয়াইজ যাব। ক্লকওয়াইজ যাওয়ার পর এখানে কি আছে, 1 এর পর 2 3, এখানে 1 এর পর কি আছে 3 5। তো আমাদের কি বলছে, একের বিপরীতে কি হবে, একের বিপরীতে এখানে 2 এর বিপরীতে 3 আছে, 3 এর বিপরীতে 5 আছে, 3 এর বিপরীতে কি আছে 5 আছে। তো এখানে আরো কি ডিজিট থাকে যায়, 3, তাহলে 3 থেকে গেল, 5 থেকে গেল, 2 থেকে গেল, তাহলে 1 এর অপোজিটে কি থাকতে পারে, 4 থাকতে পারে বা 6। যেহেতু আমাদের 6টা তল, 6টা তলের মধ্যে এখানে আরো দুটো তল বেঁচে যাচ্ছে, যেটা 4 আর 6 আছে। তো আমাদের যে কোনো একটা নিতে লাগবে, মানে 4 এর বিপরীতে হয় 4 হবে না 6 হবে। তো সেটা আমরা কিভাবে বার করবো, যেটা আমি তোমাদের প্রথমে শিখিয়ে দিলাম, বা যেটা ডাইরেক্ট দুটো তলের ক্ষেত্রে দেখে বুঝতে পারলাম। যেমন 2 আর 3 কমন, 2 আর 3 কমন, মানে আমরা প্রথমে বললাম না যে দুটো ডিজিট দুটো ডাইস নিয়ে করতে লাগবে। তো দুটো কমন, এখানে দুটো কমন, তাহলে একের অপোজিটে কি আছে 4, একের অপোজিটে কি আছে 4, তাহলে এইটা আমরা নিতে পারবো। কিন্তু ওই তোমাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আর কি করতে পারবো না। দুটো আসে, দুটো তো আমরা নিতে পারবো না, 4 বা 6 আমরা নিতে পারবো না, যে কোনো একটা নিতে লাগবে। তো এইভাবে হবে না, কিন্তু আমি যেভাবে প্রথমে বলে দিলাম সেভাবে উত্তরটা হয়ে যাবে। এটা হচ্ছে টাইপ 2, এইভাবে টাইপ 2 সলভ করতে লাগবে। এবার আসবো আমরা হচ্ছে তো এবার যাব আমরা হচ্ছে তো টাইপ 3। এবার যাব আমরা হচ্ছে তো টাইপ 3। টাইপ 3 তে টাইপ 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 3 আমি তোমাদের বলেছি টাইপ 3 এবার রিজনিং করতে গেলে টাইপ 3 এর মধ্যে ডাইস হচ্ছে তো দু ধরনের হয়। ডাইস কত ধরনের, এবার আমাদের টাইপ 3 এর মধ্যে জানতে লাগবে যে ডাইস দু ধরনের হয়। সেই দু ধরনের ডাইস কি কি? একটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ডাইস, একটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ডাইস, একটা হচ্ছে তোর নন স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস আর হচ্ছে তোর নন স্ট্যান্ডার্ড ডাইস। এবার স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে এন্ড নন স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে? আমরা জানি যে লুডো ছকার ক্ষেত্রে কি থাকে, লুডো ছকার ক্ষেত্রে 1 এর অপোজিটে সবসময় 6 থাকে, মানে 1 এর অপোজিটে সবসময় 6 থাকে, তারপরে 2 এর অপোজিটে কি থাকে 5 থাকে, আর হচ্ছে তো 3 এর অপোজিটে কি থাকে 4 থাকে। এটা মানে কম্পালসারি, এটা একদম থাকবে। এটা লুডো ছকার ক্ষেত্রে এটা থাকবে, যেমন 1 এর অপোজিটে 6, 2 এর অপোজিটে 5 আর 3 এর অপোজিটে 4, এটা একদম থাকবেই, যেটা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে হয়। আর নন স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে? নন স্ট্যান্ডার্ড ডাইস মানে সাপোজ আমরা যদি লুডো ছকাটায় কোথাও চিট করে থাকি বা চিটিং করে থাকি, যেমন হচ্ছে এখানে 6 আছে, 6টাকে সাপোজ আমরা 5 করে দিলাম, আর এখানে 5টাকে আছে এটাকে আমরা কি করে দিলাম 6 করে দিলাম, এরকম আমরা চিট করে দিলাম। আর এখানে 4 আছে, 4টাকে আমরা 3 করে দিলাম, মানে এরকম আমরা একটা সংখ্যাকে এক এক রকম চেঞ্জ করে দিলাম। সেটা হচ্ছে তোর নন স্ট্যান্ডার্ড ডাইস। মানে নন স্ট্যান্ডার্ড ডাইসের অপোজিটে যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস অপোজিটে মানে কম্পালসারি থাকবে যে 1 এর পর 6, 2 এর পর 5, 3 এর পর 4, এটা থাকতেই লাগবে। আর নন স্ট্যান্ডার্ড ডাইসে একের পরে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, মানে এটার যে কারো পিছনে যে কোনো সংখ্যা অপোজিটে থাকতে পারে নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। কিন্তু স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে ফিক্স থাকবে, মানে 1 এর অপোজিটে 6, 2 এর অপোজিটে 5 আর 3 এর অপোজিটে 4, এটা থাকবেই। মানে এর উল্টো দিকে এগুলো থাকবেই, এর উল্টো মানে উল্টো দিকে এগুলো থাকবে। আর নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে উল্টো দিকে থাকতে পারে, মানে যে কোনো সংখ্যার উল্টো দিকে যে কোনো সংখ্যা থাকতে পারে এই নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে। এবার আমি তোমাদের এখানে কোশ্চেন কি থাকে, এটা হচ্ছে তো টাইপ 3। টাইপ 3 এর ক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে, নন স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে। এবার হচ্ছে আমাদের কি থাকবে, এবার আমরা কোশ্চেনে যাব। এখানে একটা কোশ্চেন আছে,
এটা হচ্ছে তো 2 3 5 আর হচ্ছে 4 1 6। তো এইভাবে আমি ডাইসটাকে ড্র করলাম। এবার আমরা এটা প্রথমে দেখব যে স্ট্যান্ডার্ড ডাইস না নন স্ট্যান্ডার্ড ডাইস। আমরা কি বললাম যে স্ট্যান্ডার্ড ডাইস সবসময় একে অপরের অপোজিটে থাকবে, আর নন স্ট্যান্ডার্ড ডাইস যে কোনো সংখ্যার পাশাপাশি থাকতে পারে। যেমন হচ্ছে এখানে 2 আর 5 কিন্তু মানে অপোজিটে থাকার কথা, কিন্তু এটা কি আছে, পাশাপাশি আছে। তো এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা নন স্ট্যান্ডার্ড ডাইস। এটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে লাগবে যে এটা স্ট্যান্ডার্ড ডাইস না নন স্ট্যান্ডার্ড ডাইস, দেন তারপরে আমরা সলভ করব। আর এখানে আমরা কি জানি যে 1 এর অপোজিটে কি থাকবে, 6 থাকবে, কিন্তু 1 আর 6 কি আছে, পাশাপাশি আছে। তো এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা নন স্ট্যান্ডার্ড ডাইস। এটা কি ডাইস, নন স্ট্যান্ডার্ড ডাইস। এটা আমরা বুঝে গেলাম যে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে লাগবে যে এটা নন স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড। তো এটা আমরা বুঝে গেলাম যে নন স্ট্যান্ডার্ড ডাইস কেন, কারণ এখানে এরা পাশাপাশি আছে, যেটা 2 এর বিপরীতে মানে 2 এর অপোজিটে 5 থাকার কথা, যেটা পাশাপাশি আছে। আর এটা 1 এর অপোজিটে 6, যেটা হচ্ছে তোর পাশাপাশি আছে, এটা অপোজিটে থাকার কথা। সেই জন্য আমরা বুঝে গেলাম যে এটা নন স্ট্যান্ডার্ড ডাইস। প্রথমে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার্থে, তো আমি আস্তে আস্তে বোঝাচ্ছি যাতে তোমরা ক্লিয়ারলি ভিডিওটা বুঝতে পারো। তো দেখতে থাকো। তারপরে এইভাবে আমরা বুঝে গেলাম নন স্ট্যান্ডার্ড ডাইস। এবার নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কোশ্চেন থাকে যে 4 এর অপোজিটে কি থাকে, বা 3 এর অপোজিটে কি থাকে, বা 1 এর অপোজিটে কি থাকে, বা 5 এর অপোজিটে কি থাকে। এইভাবে মানে ডাইসের চ্যাপ্টারের ক্ষেত্রে কোশ্চেন থাকে যে কোন সংখ্যাটা কার অপোজিটে থাকে, এভাবেই কোশ্চেন থাকে। তো আমি তোমাদের বলে দিচ্ছি নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কীভাবে কে কার অপোজিটে থাকে। প্রথমে হচ্ছে তোর এই টপ টু টপ, মানে 4 এর অপোজিটে 2 বা 2 এর অপোজিটে 4, এটা থাকে হচ্ছে তোর এসের ক্ষেত্রে। টপ টু টপ, এটা টপ হচ্ছে কত 2, আর এখানে হচ্ছে কত 4। টপ টু টপ, এই টপ টু টপ। তারপরে হচ্ছে তোর নিয়ার টু নিয়ার, মানে 6 এর অপোজিটে 3 বা 3 এর অপোজিটে 6, এটা হচ্ছে তোর নিয়ার টু নিয়ার। এটা হচ্ছে তোর এসে 3, আর এটা হচ্ছে তোর 6। মানে কে কার অপোজিটে থাকে, 2 এর অপোজিটে 4 বা 6 এর অপোজিটে 3 বা 3 এর অপোজিটে 6, এটা এর পাশাপাশি থাকে। আর ফার টু ফার, মানে দূরে টু দূরে, এটা হচ্ছে এরা এর অপোজিটে থাকে। ফার টু ফার, এখানে হচ্ছে তোর 5, আর এটা হচ্ছে তোর 1, মানে 5 এর অপোজিটে কি থাকে, মানে 5 এর অপোজিটে 1 থাকে। এটা হচ্ছে তোর নন স্ট্যান্ডার্ড ডাইসে যদি এরকম থাকে, তারপরে বলে যদি দেয়, মানে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে লাগবে। আইডেন্টিফাই করার পরে আমরা দেন বুঝতে পারবো যে এটা স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড। তো আমরা বুঝে গেলাম এটা নন স্ট্যান্ডার্ড। তারপরে কোশ্চেনে থাকবে যে কোন সংখ্যার অপোজিটে কোন সংখ্যা হবে। তারপরে আমরা বুঝে গেলাম যে যদি বলতো 4 এর অপোজিটে কি হবে, 4 এর অপোজিটে 2, বা যদি বলতো 2 এর অপোজিটে কি হবে 4, তারপরে 3 এর অপোজিটে কি হবে 6। এইভাবে আমরা অ্যান্সার বার করব। এটা হচ্ছে টাইপ 3 এর একটা কোশ্চেন। তারপরে দেন আমরা তারপরে কোশ্চেনে যাব। তারপরে কোশ্চেন আছে হচ্ছে তোর আগেরটা 5 নাম্বার ছিল, তারপরেটা আমরা 6 নাম্বার কোশ্চেন করব। 6 নাম্বার কোশ্চেন কি আছে, এটা হচ্ছে তারপরে মানে টাইপ 3 তারপরে আরেকটা কোশ্চেন আর কি। তো এই প্রথমে এই ডাইসটা দেখে আমাদের বুঝতে লাগবে যে এটা স্ট্যান্ডার্ড ডাইস বা নন স্ট্যান্ডার্ড ডাইস। আমরা দেখবো যে এই দুটো পাশাপাশি আছে, মানে 2 আর 5 পাশাপাশি আছে। তো পাশাপাশি থাকলে আমরা কি জানি যে পাশাপাশি থাকলে নন স্ট্যান্ডার্ড ডাইস হয়, কারণ অপোজিটে যদি থাকতো তাহলে আমরা ভাবতাম যে 2 এর অপোজিটে থাকতো, মানে উল্টো পাশে থাকতো, তাহলে আমরা বুঝতাম যে এটা স্ট্যান্ডার্ড ডাইস, কিন্তু এটা পাশাপাশি আছে, সেই জন্য এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। যেমন হচ্ছে এখানে 3 আর 4 পাশাপাশি আছে, সেই জন্য আমরা বুঝে গেলাম যে নন স্ট্যান্ডার্ড ডাইস। তো এটাও সেম, মানে আমরা এখানেও কোশ্চেন থাকবে যে 3 এর অপোজিটে কি আছে। আমি আরেকটু আগে বললাম যে 3 এর অপোজিটে টপ টু টপ দেখবো, তারপরে এখানে এটা মুছে দিলাম, টপ টু টপ এটা দেখবো। তারপরে হচ্ছে তো নিয়ার টু নিয়ার, ফার টু ফার। এখানে হচ্ছে 3 আর 1, এখানে কি হবে 3, এখানে হবে তো 1, আর এখানে হবে 4, আর এখানে হবে 2, এখানে হবে তো 4, এটা হবে তো 2, আর এটা হচ্ছে তো 6 আর 5, মানে এটার থেকে এটা মানে অপোজিটে থাকবে। এটা 6, এটা হচ্ছে তো 5। এটা হচ্ছে আমাদের
টাইপ 3 6 নাম্বার কোশ্চেন, মানে আমাদের ডাইসটা দেখে প্রথমে বুঝতে লাগবে যে স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড ডাইস এটা। তারপরে দেন আমি তারপরে অঙ্ক করাচ্ছি। তারপরে আমাদের শুরু হচ্ছে টাইপ 4। টাইপ 4টা আমি তোমাদের বলে দিচ্ছি টাইপ 4-এ কী কী কোশ্চেন হয় সেটা বলে দিচ্ছি। এটা আমাদের কি হবে, এটা হবে আমাদের টাইপ 4। টাইপ 4-এর কোশ্চেন কি আছে, এটা আমাদের বুঝতে লাগবে যে স্ট্যান্ডার্ড ডাইস, মানে এই কোশ্চেনটা দেখে আমাদের বুঝতে লাগবে যে স্ট্যান্ডার্ড ডাইস বা নন স্ট্যান্ডার্ড ডাইস। তো আমরা কি বলবো, আমরা দেখতে পাচ্ছি যে 1-এর অপোজিটে কি থাকে 6 থাকে, কিন্তু 1-এর পাশাপাশি কি আছে নেই। 5-এর অপোজিটে কি থাকে 2 থাকে, এটাও নেই। 3-এর অপোজিটে কি থাকে 4 থাকে। তো এটা দেখছি সবার অপোজিটে আছে। আর আমি কি বলেছিলাম যে অপোজিটে থাকে মানে স্ট্যান্ডার্ড ডাইস হবে, অপোজিটে থাকলে মানে কি হবে স্ট্যান্ডার্ড ডাইস হবে। যেমন হচ্ছে 2-এর অপোজিটে কি থাকে 5, যেটা পাশাপাশি নেই, তার মানে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা স্ট্যান্ডার্ড ডাইস। এই স্ট্যান্ডার্ড ডাইসের রুলস কি বা নিয়ম কি, কীভাবে করবো আমি তোমাদের বলেছিলাম যে কোশ্চেনে কি থাকে, যে 1-এর অপোজিটে কি থাকে, 2-এর অপোজিটে কি থাকে, 3-এর অপোজিটে কি থাকে। তো আমরা কি জানি যে 1-এর অপোজিটে কি থাকে, কারণ আমি তোমাদের বললাম যে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে ফিক্স থাকে যে 1-এর অপোজিটে 6 হবে, 2-এর অপোজিটে কি হবে 2-এর অপোজিটে 5 হয়, মানে অলওয়েজ মানে সবসময় এটাই হয়। মানে অপোজিটে মানে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে অপোজিটে যেটা হয় সেটাই হতে থাকে। তারপরে হচ্ছে তোর 3-এর অপোজিটে কি হবে 4। এটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে রুলস, মানে আমি তোমাদের বলে দিলাম যে এইভাবে ডাইস আর কি সলভ করতে লাগে। প্রথমে টাইপ 1 আমি তোমাদের শেখালাম, টাইপ 2 শেখালাম, এবার টাইপ 3ও শেখালাম, এবার টাইপ 4ও তোমাদের বলে দিলাম। এরপরে আমি যাব টাইপ 4, মানে আমাদের টোটাল এই ডাইস চ্যাপ্টারের ক্ষেত্রে মানে 5 টাইপ অফ কোশ্চেন ইন দিস চ্যাপ্টার। তার মধ্যে আমি টাইপ 4 পর্যন্ত হয়ে গেল। আর এখানে যদি তোমাদের কোনো মানে বুঝতে অসুবিধা হয়ে থাকে তো তোমরা আমাকে আমার এই কন্ট্যাক্ট নাম্বার এইখানে তোমরা এসএমএস করে জানতে পারো। তো এবার আমি তোমাদের টাইপ 4 চ্যাপ্টারটা করাবো। যেটা হচ্ছে তোমার, এবার আমি তোমাদের টাইপ 4 শুরু করব, যেটা হচ্ছে এটা টাইপ 4 আমি তোমাদের করাচ্ছি। সরি, টাইপ 4 হয়ে গেল, এবার আমি তোমাদের টাইপ 5 করাবো। যেটা আমাদের টাইপ 4 পর্যন্ত হয়ে গেল, এবার আমি টাইপ 4 তোমাদের শেখাবো। টাইপ 4 হচ্ছে তোর স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড হয়ে গেল। এবার আমি তোমাদের টাইপ 5 করাবো। টাইপ 5-এর মধ্যে এটা আমাদের হবে 9 নাম্বার কোশ্চেন। এটা কত নাম্বার কোশ্চেন 9 নাম্বার কোশ্চেন। তো টাইপ 5-এর মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে করতে লাগে। আর টাইপ 5 অ্যাকচুয়ালি ওপেন ডাইস টাইপ 5 হচ্ছে আমাদের ওপেন ডাইস মানে কি লুডো ছকাটা, তো এটা যেমন লুডো ছকা থাকে সেই অবস্থায় আছে। এটাকে ওপেন ডাইস মানে কি, এটাকে ইংলিশে ডাইস বলে লুডো ছকাটাকে। সেটা আমরা যদি ওপেন করি, ওপেনটা কেমন হয়, যেমন আমাদের একটা মিষ্টির প্যাকেট যেমন ওপেন করলে হয়, সেরকম ডাইসটাকে ওপেন করলে ওই পিকচারটা কি আসবে। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, সেটাকে ওপেন ডাইস বলে। এটা হচ্ছে ওপেন ডাইসের পিকচার, মানে ডাইসটাকে ওপেন করলে এই পিকচারটা আসবে। এখানে কিছু ইসে আছে, ডিজিট আছে। সরি, পিকচারটা একটু ভুল হয়ে গেল, এটা হবে। এবার আমি তোমাদের বলেছিলাম এখানের ক্ষেত্রে আমি এই যে একটা হবে, এখানের ক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল এখানে একটা নাম্বারিং হয়। এখানে হচ্ছে তোর ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে তোর সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে তোর থার্ড নাম্বার, এটা হচ্ছে কি থার্ড নাম্বার। তো থার্ড নাম্বার হচ্ছে তোর আর এখানে কি হবে আমি তোমাদের ডিটেলসে একটু বলে দিচ্ছি। 1-এর অপোজিটে কি হয় 3 হয়, 2-এর অপোজিটে কি হয় 4 হয়, আর 5-এর অপোজিটে কি হয় 6 হয়। 5-এর অপোজিটে কি হয়, মানে এখানে আমি বলে দিচ্ছি কীভাবে হবে, আমি তো বলে দিই। 1-এর অপোজিটে 6 হবে, মানে 1-এর অপোজিটে 3,
2 এর অপোজিটে 4 আর 5 এর অপোজিটে 6। এখানে আমি তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট পজিশনের সঙ্গে থার্ড পজিশন মানে অপোজিট হয়, আর সেকেন্ড পজিশনের সঙ্গে ফোর্থ পজিশন হচ্ছে তোর অপোজিট হয়, আর হচ্ছে 5 আর 6 রিমেইনিং থাকে, মানে যেটা কেউ কারো কখনো অপোজিট হয় না। এটা মনে রাখবে সবসময়, মানে ফার্স্ট পজিশন আর হচ্ছে তোর থার্ড পজিশন অপোজিট হয়। ফার্স্ট পজিশন আর থার্ড পজিশন হচ্ছে অপোজিট হয়, আর সেকেন্ড আর ফোর্থ পজিশন অপোজিট হয়। সেকেন্ড পজিশন আর হচ্ছে তোর ফোর্থ পজিশন অপোজিট হয়, কিন্তু 5 আর 6 মানে রিমেইনিং থাকে, মানে এটা এর অপোজিট হয়। ফাইভ আর 6 এর অপোজিট হয়। এটা তোমরা ভালো করে মনে রাখবে, যা আমাদের এটা তোমরা ভালোভাবে মনে রাখবে, যেটা আমাদের টাইপ 4 করতে হেল্প করবে, মানে টাইপ 5 এর অঙ্কগুলো করতে, মানে রিজনিং করতে আমাদের হেল্প করবে। যেটা হচ্ছে আমি তোমাদের বলে দিই, এইভাবে ডাইসটা এটাকে ওপেন ডাইস বলে। টাইপ 5 হচ্ছে তোর ওপেন ডাইস। টাইপ 5 হচ্ছে তোর ওপেন ডাইস। টাইপ 5 এর ওপেন ডাইস হচ্ছে এই ডাইসটাকে ওপেন করলে যেই পিকচারটা আসবে সেটা হচ্ছে এরকম আসবে। তো তারপরে আমরা এখানে মানে 1 এর অপোজিটে 3 থাকবে, 2 এর অপোজিটে 4 থাকবে, আর 5 আর 6 রিমেইনিং থাকবে, মানে এরা এর অপোজিটে থাকবে। তো আর আমরা এইভাবে নাম্বার ডিনোট করবো, কিন্তু 5 আর 6 নাম্বার কখনো আমরা ডিনোট করতে পারবো না। এইভাবে আমাদের কোশ্চেন থাকবে। তারপরে কোশ্চেনে বলে দেবে যে 1 এর অপোজিটে কী হবে, 1 এর অপোজিটে 3 হবে। যদি বলতো 2 এর অপোজিটে কী হবে, 2 এর অপোজিটে 4 হবে। যদি বলতো 5 এর অপোজিটে কী হবে, 5 এর অপোজিটে 6 হবে। এভাবে আমরা অ্যান্সার বার করবো, এটা ওপেন ডাইসের ক্ষেত্রে। তারপরে ওপেন ডাইসের ক্ষেত্রে আরেকটা সেম আছে, মানে নেক্সট কোশ্চেন যাচ্ছি, এটা তো আমরা বুঝতে পেরেছো। দেন তারপরে 10 নম্বর কোশ্চেন। তারপর হচ্ছে তোর এটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা এরকম থাকবে। তারপরে আমাদের বলে দেবে যে কোন সংখ্যার অপোজিটে কোন সংখ্যা থাকবে, মানে 2 এর অপোজিটে কী থাকবে, 4 এর অপোজিটে কী থাকবে, 1 এর অপোজিটে কী থাকবে, এটা আমাদের জানতে লাগবে। আর এটা রিমেইনিং থাকে, মানে এটা সবসময় চেঞ্জ হবে। যেমন 1 এসে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, মানে 2 এর অপোজিটে 3, কারণ এটা আমরা জানলাম 2 এর অপোজিটে কী থাকবে 3, 4 এর অপোজিটে কী থাকবে 6 থাকবে, 4 এর অপোজিটে কী থাকবে 6, কিন্তু 1 আর 5 এর অপোজিটে কী থাকবে এটা, মানে এটা সবসময় ফার্স্ট নাম্বার হবে, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে তার ফোর্থ, এরকম নাম্বার থাকবে। তার মধ্যে আমাদের এটা আমরা বললাম না, ফার্স্ট আর থার্ড হচ্ছে তোর, মানে ফার্স্ট পজিশন আর থার্ড পজিশন একে অপরের অপোজিট হবে, আর সেকেন্ড পজিশন আর ফোর্থ পজিশন একে অপরের অপোজিট হবে, আর রিমেইনিং থাকবে 1 আর 5। এটা সবসময় চেঞ্জ হতে থাকে, 1 আর 5। এটা এক এক সময় এক একটা, আগেরটার ক্ষেত্রে মানে 9 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে একরকম হয়েছিল, মানে এই রিমেইনিংটা, আর 10 নম্বরের ক্ষেত্রে এক এক রকম হলো। বাট এই দুটো ফিক্স থাকবে, মানে এই সেকেন্ড আর থার্ড অপোজিট হবে, ফোর্থ আর 6 অপোজিট হবে। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। যেমন হচ্ছে 2 এর অপোজিটে কী হবে, 2 এর অপোজিটে হবে 3, আর 4 এর অপোজিটে কী হবে 6, আর হচ্ছে 1 এর অপোজিটে কী হবে 5। মানে এইভাবে আমাদের কোশ্চেন থাকবে যে কোন সংখ্যার অপোজিটে কোন সংখ্যা হবে। তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে এটা থাকলে এর অপোজিটে থাকে, আর এটা এর রিমেইনিং থাকে, মানে এর অপোজিটে এটা থাকে। তো এইভাবে আমরা সলভ করবো টাইপ 5-এর, এইভাবে কোশ্চেন থাকবে। তারপরে টাইপ 5-এর আমরা নেক্সট টাইপ কোশ্চেন যাচ্ছে, মানে নেক্সট টাইপের কোশ্চেন যাচ্ছে, যেটা 11 নম্বর কোশ্চেনটা কী আছে তোমরা একটু দেখো। এরকম আমাদের 11 নম্বর কোশ্চেন আছে। আমরা কি জানি, যেটা হচ্ছে তো এটা ফার্স্ট আর এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা কি থাকে কমন থাকে, যেটা আমাদের হচ্ছে
যেটা আমরা কি জানলাম, ফার্স্ট আর থার্ডের সঙ্গে কি থাকে, কমন থাকে, আর সেকেন্ড আর ফোর্থ কি থাকে, এই সেকেন্ড আর কি থাকে, ফোর্থ, এটা হচ্ছে তো কমন থাকে, আর এটার অপোজিটে এটা থাকে, যেটা আমরা এই নিয়মে জানলাম। এটা সবসময় চেঞ্জ হতে থাকে, এটা সবসময় কি হবে, ই আর এফ এর অপোজিট থাকে, ই আর এফ এর অপোজিট থাকে। এখানে আমাদের কোশ্চেন থাকবে যে কোন সংখ্যার অপোজিটে কি আছে। আমরা এখানে লিখবো যে এর অপোজিটে কি আছে, সি আছে, আর বি এর অপোজিটে কি আছে, বি এর অপোজিটে আছে হচ্ছে তোর ডি, আর ই এর অপোজিটে কি আছে, ই এর অপোজিটে হবে তোর এফ। এইভাবে আমাদের এইভাবে আমাদের কোশ্চেন থাকবে, এবং এটা আমাদের এভাবে সলভ করতে লাগবে যে কোন সংখ্যার অপোজিটে কোন সংখ্যা আছে, এটা আমাদের এইভাবে থাকবে। দেন আমরা 11 নম্বরটা হয়ে গেল। তো এখান আমি টাইপ 5-এর 11 নম্বর পর্যন্ত করলাম। তোমাদের যদি এখানে কোনো অসুবিধা হয়ে থাকে তো তোমরা কমেন্টে জানবে। আর 2-3টে টাইপ 5-এর আমি করে দিচ্ছি, অঙ্ক, সরি রিজনিং, তোমরা দেখতে থাকো, আর কোথাও প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবে। আর কতগুলা আমাদের এটা 12 নম্বর রিজনিং, 12 নম্বর রিজনিং এর মধ্যে এভাবে আমাদের কোশ্চেনটা থাকে। এভাবে আমাদের কোশ্চেনটা থাকলে আমরা কিন্তু এভাবে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার, এটা ফোর্থ নাম্বার, এটা ফিফথ নাম্বার, এটা 6 নাম্বার। আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আমরা 6 নাম্বার পর্যন্ত নিতে পারবো না, বা 6 নম্বর পর্যন্ত হবে না। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ পর্যন্তই করতে পারবো। সেই জন্য আমাদের এটা 6 নাম্বার পর্যন্ত নিতে পারবো না। 6 নাম্বার পর্যন্ত আমি তোমাদের বলেছিলাম যে এটা রিমেনিং থেকে যায়। সেই জন্য আমরা এটা কি করব, আমরা জানি যে তোমরা দেখো এবার এইখানে আমি তোমাদের কি বললাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এই পজিশন হয় না। তো আমি তোমাদের বলে দিলাম 6 পজিশন পর্যন্ত হয় না, 4th পজিশন পর্যন্তই হয়। তারপরে তাহলে আমরা কি জানলাম যে 1 আর থার্ড হচ্ছে তোর একে অপরের অপোজিট হয়, আর দেন হচ্ছে তোর সেকেন্ড আর ফোর্থ হচ্ছে তোর একে অপোজিট হয়। অ্যাকচুয়ালি এখানে 1, 2, 3 এই নাম্বার হয়, 1, 2, 3 এরকম নাম্বার দিতে লাগে। তো 4 এর অপোজিটে কি থাকবে, 6, আর 1 এর অপোজিটে কি থাকবে, 3, আর 4 এর অপোজিটে কি থাকবে, 6, আর একে অপরের অপোজিটে কি হবে, 2, আর এটা হচ্ছে তোর 5। এখানে আমাদের যদি কোশ্চেন করে যে এখানে আমাদের কোশ্চেন থাকে যে কোন সংখ্যার অপোজিটে কোন থাকবে, তো 1 এর অপোজিটে থাকবে 3, আর হচ্ছে 4 এর অপোজিটে থাকবে 6, আর যদি বলে 2 এর অপোজিটে কি হবে, 2 এর অপোজিটে 5, বা 5 এর অপোজিটে কি 2। এভাবে আমাদের এই কোশ্চেনটা থাকে। দেন আমরা এভাবে এটাকে সলভ করব। এটা হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। তাও আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি যে 1 এর অপোজিটে কি থাকবে, 1 এর অপোজিটে থাকবে 3, 4 এর অপোজিটে কি থাকবে, 4 এর অপোজিটে থাকবে 6, আর 2 এর অপোজিটে কি থাকবে, 2 এর অপোজিটে থাকবে 5। এইভাবে আমাদের এক একটা গ্যাপ করে হয়, আর এইভাবে আর কি সলভ করবো আমরা। এটা হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। দেন আমরা আর দুটো করব, দুটো কি একটা করে এই ডাইস চ্যাপ্টারটা আমাদের ফিনিশ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। তোমরা এটা প্র্যাকটিস করতে থাকবে। তারপরে দেন হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি আছে, আমি তোমাদের আরেকটু আগে বললাম যে এইখানে নাম্বারিং করে দেবে 1, 2, 3, আর এখানে 1, 2, 3। আমি বললাম যে এটার অপোজিটে এটা হয়, আর এটার অপোজিটে এটা হবে, আর এর অপোজিটে হবে এটা আমি তোমাদের বলে দিলাম। এবার আমাদের কোশ্চেনে থাকবে যে প্লাস সিম্বলের অপোজিটে কি হবে, প্লাস সিম্বলের অপোজিটে মাল্টিপল হবে, অ্যান্ড ডিভাইডেড সিম্বলের অপোজিটে কি হবে, পার্সেন্টেজ হবে, আর সাবস্ট্রাক্টেড অপোজিটে কি হবে, পার্সেন্টেজ হবে,
@ হবে, এই স্যাম্পলগুলো হবে। তো এইভাবে আমাদের কোশ্চেনে থাকবে। তো আমরা এইভাবে বের করে নিলাম। এবার কোন সংখ্যার অপোজিটে কি কোশ্চেন থাক বা কি বলে দিক সেটা আমরা অটোমেটিক্যালি বার করতে পারবো, যেহেতু আমরা এই চ্যাপ্টারটা আমি তোমাদের ভালোভাবে শিখিয়ে দিলাম বা বুঝালাম। তো আমি তো আরেকবার বলে দিচ্ছি, এই প্লাসের অপোজিটে কী হবে, গুণ হবে। আর হচ্ছে ভাগের অপোজিটে কী হবে, ভাগের অপোজিটে হবে তোর পার্সেন্টেজ। আর হচ্ছে মাইনাসের অপোজিটে কী হবে, @। এইভাবে আমাদের এই চ্যাপ্টারটা সলভ করতে লাগে, বা এই এরকম কোশ্চেন থাকলে এইভাবে আমাদের সলভ করতে লাগে। দেন আমরা নেক্সট আরেকটা কোশ্চেন করি টাইপ 5-এর। এটা হচ্ছে 14 নাম্বার কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেন, 14 নাম্বার কোশ্চেন কি আছে, এটা আমি একটু মুছে দিচ্ছি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এভাবে আমাদের কোশ্চেন থাকবে, কোশ্চেন মানে এভাবে কিছু কালার স্যাম্পল দিয়ে আমাদের কোশ্চেন থাকবে। এবার কোশ্চেনটা থাকার পর আমাদের সলভ করতে লাগবে যে কোন কোন কালারের অপোজিটে কোন কালার আছে। তো আমি তোমাদের বলে দিলাম, এটা 1, 2 and 3 এভাবে নাম্বার দিবে, 1, 2 and 3। মানে এই ব্ল্যাকের অপোজিটে কি থাকবে, রেড থাকবে। আর ব্লুর অপোজিটে কি থাকবে, গ্রিন থাকবে। আর ইয়েলোর অপোজিটে কি থাকবে, হোয়াইট থাকবে। এটা আমি তোমাদের বললাম। তো এইভাবে আমাদের কোশ্চেন থাকবে, মানে আমাদের বার করতে লাগবে, এইভাবে কোশ্চেনটা থাকবে যে কোন সংখ্যার অপোজিটে কোন সংখ্যা হবে। তো এখানে আমি শর্টকাটে লিখছি, ব্ল্যাকের অপোজিটে কি থাকবে, ব্ল্যাকের অপোজিটে কি থাকবে, রেড থাকবে। ব্ল্যাকের অপোজিটে কি থাকবে, রেড থাকবে। আর ব্লুর অপোজিটে, এটা ব্ল্যাক লিখে দিই। ব্ল্যাকের অপোজিটে কি থাকবে, রেড থাকবে। ব্লুর অপোজিটে কি থাকবে, গ্রিন থাকবে। ব্লুর অপোজিটে কি থাকবে, গ্রিন থাকবে। আর ইয়েলোর অপোজিটে কি থাকবে, হোয়াইট থাকবে। এভাবে আমাদের অ্যান্সার থাকবে, এভাবে মানে এভাবে আমাদের অ্যান্সার বার করতে লাগবে। আর আমাদের কোশ্চেনে বলাই থাকবে যে কোন সংখ্যার অপোজিটে কোন সংখ্যা থাকবে, মানে কোন কালার থাকবে, এটা কোশ্চেন। তারপরে লাস্ট আরেকটা আমি টাইপ 5-এর আরেকটা লাস্ট কোশ্চেন করে দিচ্ছি, যেটা আমাদের এক্সামে এসে থাকে। তো তোমরা দেখতে থাকো। আমি অপশন দিয়ে দিচ্ছি, তোমরাও নিজে ট্রাই করতে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও করো। এটা আমাদের প্রথমে করতে লাগবে। এইভাবে আমাদের এইখানের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি মানে এই ওপেন ওপেন যে ডাইসটা আছে, ওপেন ডাইসটা আর কি কোনটা এখানে কারেক্ট হবে, এখানের মধ্যে যে অপশন আছে চারটা, তার মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমাদের বার করতে লাগবে। তো আমি তোমাদের যেটা শেখালাম একটু আগে, এটা 1, 2, 3, এটা 1, 2, 3, এর অপোজিটে এটা, এর অপোজিটে এটা,
আর এর অপোজিটে কি থাকবে এটা, এটা আমরা লিখে নিই। যেমন হচ্ছে এর অপোজিটে কি থাকবে, বি থাকবে, আর এর অপোজিটে কি থাকবে, ডি থাকবে। এর অপোজিটে কি থাকবে, ডি থাকবে। আর বি এর অপোজিটে কি থাকবে, বি এর অপোজিটে হচ্ছে তোর এফ থাকবে, আর হচ্ছে সি এর অপোজিটে কি থাকবে, ই থাকবে। এটা হচ্ছে আমাদের হবে অ্যাকচুয়ালি। আর আমরা এখানে দেখি যে আমি তোমাদের মানে যেটা যার অপোজিটে থাকে সেটা কখনো পাশাপাশি থাকে না। আমি তোমাদের যে স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড নন স্ট্যান্ডার্ডাইজ যেটা শেখালাম, যেটা পাশাপাশি কখনোই থাকবে না, মানে যে সংখ্যাটা যে অপোজিটে সেটা অপোজিটেই থাকতে হবে, পাশাপাশি কখনোই থাকবে না। যেমন আমরা এখানে কীভাবে বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে দেখবো যে বি আর এফ সবসময় অপোজিটে থাকবে, বি আর এফ কি থাকবে, অপোজিটে থাকবে, কিন্তু বি আর এফ কি আছে, পাশাপাশি আছে। তো এটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে আমরা এখানে কি দেখবো, এ আর ডি, এ আর ডি বা সিই যদি দেখি, এ সি আর ই পাশাপাশি আছে, তো এটা হবে না। এটা আমরা বের করলাম কি এ সি আর ই কি থাকবে, অপোজিটে থাকবে, কিন্তু এটা পাশাপাশি আছে, এটাও হবে না। আরেকটা হচ্ছে তোর এখানে আমরা যদি দেখি, এখানে আমরা যদি দেখি এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে তোর মানে ডি আর হচ্ছে তোর সিই, সি আর ই পাশাপাশি আছে, সি আর ই মানে অপোজিটে থাকবে, সি আর ই কি থাকবে, অপোজিটে থাকবে, কিন্তু এটাও পাশাপাশি আছে, তো এটা হবে না। আর এগুলো আমরা একে অপরের অপোজিটে আছে, মানে এর অপোজিটে কি থাকার কথা, এর অপোজিটে ডি, সেটা ঠিক আছে। সি এর অপোজিটে কি থাকবে, সি এর অপোজিটে ই থাকবে, সি এর অপোজিটে এখানে ই আছে, মানে পাশাপাশি দেওয়া নেই। আর বি এর অপোজিটে কি থাকবে, এফ, বি এর অপোজিটে কি থাকবে, এফ, যেটা মানে পাশাপাশি দেওয়া নেই, অপোজিটেই দেওয়া আছে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আর যেটা আমি আর কি এভাবে তোমাদের বোঝালাম, আর এভাবে তোমাদের অপশন এলিমিনেট করে বা ডাইরেক্ট যদি চোখে দেখো সলভ হয়ে যায়। তো আমি যেহেতু তোমাদের বোঝালাম, তো ধরে ধরে বোঝালাম, একটু সময় লাগলো। তো আমার রিজনিং ফার্স্ট চ্যাপ্টার, তার মধ্যে ডাইস চ্যাপ্টারটা আমি তোমাদের পুরোটাই করালাম। তোমাদের বুঝতে কেমন সুবিধা বা অসুবিধা হলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর আমার যদি আমি প্রথমবার তোমাদের ক্লাস করাচ্ছি ডাইস চ্যাপ্টার, তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আর কি জানাবে। আমার কিছু ভুল হয়ে থাকলে তো সেটা মাফ করে দেবে। তো আমি তোমাদের এভাবে শেখাতে থাকবো, রিজনিং পরপর চ্যাপ্টার ওয়াইজ পড়াতে থাকবো। তোমরা আমাদের মানে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আর আমাদের এটা নিউ ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে সাকসেস টাইম, তোমরা এটা ফলো করতে থেকো ডে বাই ডে। আমরা এইভাবে প্রতিনিয়ত আমাদের মানে ভিডিও দিতে থাকবো, প্রতিটা ক্লাস পড়াবো এইভাবে, মানে রিজনিং চ্যাপ্টারটা পুরোটাই শেষ করবো, যতগুলো চ্যাপ্টার আমাদের এক্সাম ওরিয়েন্টেড আছে সবগুলোই। তো তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আর ধন্যবাদ, থ্যাংক ইউ।